Good morning friends, welcome back to the channel, welcome to a new vlog and welcome to a new travel series. Yes, তোমরা দেখে ব্যাকগ্রাউন্ডটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমরা আজকে আমাদের বাড়িতে নেই এবং আমি ভ্লগটা স্টার্ট করছি এমন একটা জায়গা থেকে যেটা খুব প্রিয় বাঙালিদের কাছে অ্যাটলিস্ট, আর আমার কাছে তো অবশ্যই। আমার কাছে যেমন পাহাড় খুব প্রিয়, তাই অনেক দিন বাদে আবার আমাদের চেনা পরিচিত পাহাড়ে ঘুরতে এসেছি। এটা হচ্ছে সিমলা। ইয়েস, আর আজকে হচ্ছে 31 মার্চ। আমরা এই হার্ডলি 1 ঘন্টা হলো এসে পৌঁছালাম সিমলায়, আর আমরা এসে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আজকের থেকে আমাদের সিমলা ট্যুর স্টার্ট হলো। আমরা আগামী 6 দিন আমরা সিমলা, মানালি, কাসল, জিভি এক এক করে সব জায়গা আমরা ভিজিট করব এবং আমাদের এই ট্যুরটা 7 থেকে 8 দিনের ট্যুর। তো আশা করব তোমরা আমাদের এই ট্যুরটা সব ট্যুরের মতো তোমরা দেখবে এবং এই ট্যুরটাকে আমি সবসময় চেষ্টা করি নিজের মেমোরিজ হিসেবে কালেক্ট করে রাখার জন্য। তো এখন জাস্ট আমরা বেরোবো, একদম রেডি হয়ে গেছি আমরা দুজনেই। এই যে ম্যাডামও ফুললি রেডি, আর এই হচ্ছে সেই আই লাভ, আর এদিকটা হচ্ছে হিমাচল। সারি সারি হোটেল দেখতে পাওয়া যাচ্ছে, আমাদেরও হোটেল ওই উপরে জয়েল প্যালেস। যদিও এটা এখন HPDTCর আন্ডারে। এই তারা পুরো দাঁড়িয়ে পড়ছে একেবারে, আরে বাস পুরো একদম ওপরে উঠে বললো দাঁড়িয়ে। আর ঠিক মন্দিরের অপোজিটেই এরকম একটা মহাদেবের মূর্তি বানানো। আচ্ছা, সামনে এখানটাতে লেখা সেন্ট মেরি স্কুল, সিমলা, হিমাচল প্রদেশ। তো এই হচ্ছে আমাদের রুম নাম্বার 55। আর এটা ছোট্ট করে আমাদের এই রুমটার একটা ট্যুর করিয়ে দিই। বাজে এখন 6:45। আমরা আজকে সকালেই চণ্ডীগড়ে এসে ভোর 4টের সময় ঢুকেছি। আমাদের দুদিনের ট্রেন যাত্রা ছিল নেতাজি এক্সপ্রেসে, আর এখন চণ্ডীগড় থেকে আমরা এগোচ্ছি আমাদের আজকের গন্তব্য সিমলার উদ্দেশ্যে। আর বাইরে সূর্যদেব আমাদের এত সুন্দর একটা ওয়েদার দিয়ে ওয়েলকাম করেছে, এতেই আমার মন খুব খুশি হয়ে গেছে। বাজে 7:30 আর আমরা আমাদের ফার্স্ট স্টপে এসে দাঁড়িয়েছি। কিছুই না, জাস্ট ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম, কারণ কাল রাতে আমরা কিছু খাইনি। তো এখানে রোড সাইড অনেকগুলো এরকম রেস্টুরেন্ট, ধাবা দেখলাম, তো এখানেই একটা দাঁড় করিয়েছে। তো আর্লি মর্নিং একটুখানি আমরা এখন ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা আবার পাহাড়ে উঠবো। আর এইখানটাতে এখন খুব সুন্দর, এত সুন্দর ভিউটা পাওয়া যাচ্ছে এবং রোদ উঠেছে ভালো, তাই আমরা একটুখানি অর্ডারটা দেওয়ার পরে বাইরে এসে একটুখানি রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। রেস্টুরেন্টের ভেতরটা একটু ঠান্ডাই, ওয়েদার এখানে আহামরি ঠান্ডা নয়, ওই অ্যারাউন্ড 15-16 দেখাচ্ছে। ভালো লাগছে, হাওয়াটা দিচ্ছে বলে একটু ঠান্ডা লাগছে, কিন্তু আদারওয়াইজ বেশ সুন্দর, কনকনে ঠান্ডা নয় কিন্তু আবার কমফোর্টেবল ঠান্ডা। তো সম্ভবত আমাদের খাবার দিয়ে দিয়েছে, চলো। তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আমার তো ফেভারিট আলু পরোটা। নর্থ ইন্ডিয়া আসলে আমি এটাই প্রেফার করি অ্যাজ ব্রেকফাস্ট খাওয়ার জন্য। আর এদিকে ম্যাডাম নিয়েছে ধোসা, আর আমার এখানে সঙ্গে আছে কফি। তো এবারে এটাকে তাড়াতাড়ি খাই। তো আমরা এরকম একটা পার্কের সামনে এসে দাঁড়িয়েছি। আমাদের দাদা বললো এখানে একটা আই লাভ হিমাচল আছে, একটা ছোট্ট পার্ক বাট খুব সুন্দরভাবে সাজানো। তো সেটাতেই ঢুকছি। ওয়াও! আর বাজে এখন একদম ডট 8টা, ওই 3-4 মিনিট বাকি। এত সকাল, তাই পার্ক বলা যেতে পারে পুরোই ফাঁকা। আর যেমনটা বলেছিল দাদা ঠিক দেখতে পাচ্ছি, তাই আই লাভ হিমাচল লেখা। ওটা সামনে অবধি যাব এবং একটা ছবি তো বানতাই হয়। এখানে একটা খুব সুন্দর গাছও দেখতে পেলাম, বেশ কালারফুল, লাল রঙের। এবার এইটা ফুল বলেই মনে হচ্ছে, ফল তো হবে না নিশ্চয়ই। তো বেশ ভালো লাগলো দেখে।
আর এই হচ্ছে সেই আই লাভ, আর এদিকটা হচ্ছে হিমাচল। এর মাঝখানটাতে দাঁড়িয়ে আমরা ছবিও তুললাম, এবং শুধু দূরের মানে দু সাইডে শুধু পাহাড়গুলো দেখার মতো, অসম্ভব সুন্দর। অলরেডি আমরা সিমলা ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে গেছি, তো বেশ ভাল লাগছে অলরেডি। আর পাহাড় তো অবভিয়াসলি মন খুশ করে দেয়। তো চলো এবার এখান থেকে পার্ক থেকে বেরিয়ে যাই। তো এরকম একটা বিরাট বড় পার্কিং লটের মধ্যে এসে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, আর এই দিকে নেমে যেতে হবে। 10টা বাজে, আর আমরা আমাদের এই ট্যুরের ফার্স্ট সাইট সিইং স্পট ভিজিট দিয়ে স্টার্ট করছি আজকের ট্যুরটা। এটা হচ্ছে সংকটমোচন মন্দির, খুবই পরিষ্কার। ইভেন যেখানে পার্কিং লটটা যেখানে গাড়িটা দাঁড়িয়েছিল সেটাও বেশ পরিষ্কার একদম। এটাই হচ্ছে মেন মন্দির। আমরা একটুখানি সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। সংকটমোচন টেম্পল 19 সালে তৈরি হয়েছিল এটা। তো এটা মন্দিরের ভেতরে ঢোকার জায়গা, আর আমরা ভেতরে মোবাইল বার করিনি, বাট অপূর্ব অপূর্ব, মানে খুব মানে রিসেন্টলি এই মন্দিরটা তৈরি হয়েছে, সেই জন্যই সম্ভবত যে মানে এত সুন্দর এবং এত পরিষ্কার ভেতরটা, খুব সুন্দর। এখানে ভেতরে রাম সীতার এক মন্দির, মানে ভেতরে আছে ওদের মূর্তি, একদিকে আছে শিবের মূর্তি, আর একদিকে তো অবশ্যই আছে হনুমানজির মূর্তি। এবং আমাদেরকে এখানে একটুখানি প্রসাদও দিয়েছে। আজকে ভীষণ ফাঁকা, যার জন্য খুব ভালোভাবে দর্শন করতে পারলাম। আর ভেতরটায় ঢুকলেই একটা মনে আলাদা শান্তি অনুভব হবে। আর এখানে আছে নিব কররি বাবার একটা ছোট মন্দির। এনার বড় মন্দির তো দেখেই এসেছি আমরা উত্তরাখণ্ডে গিয়ে, কাইচি ধাম। আর এখানেও পেয়ে গেলাম আরেকটা ওনার মন্দির। যেহেতু এখানে এটা যেহেতু সংকটমোচন মন্দির, মানে বজরংবলীজির, তো সেই জন্য উনি তো বজরংবলীর অবতার বলা যায়। খুব সুন্দর, খুব সুন্দর, মানে এত একটা ঠান্ডা পরিবেশ, বেশি লোকজনও নেই। তো এটা হচ্ছে মন্দিরের একদম ওপরটা, ওখান থেকে নিচে এখানটাতে আসলাম। আর এখানে এসে দেখতে পাচ্ছি বিরাট বড় একটা এরিয়া, এবং কত বেঞ্চ এভাবে এখানে বসানো আছে, খুব সুন্দর সিটিং একটা অ্যারেঞ্জমেন্ট করা। আর এই দিকটাতে হচ্ছে পুরো সিমলা শহরটা, মানে সারি সারি হোটেল দেখতে পাওয়া যাচ্ছে। আমাদেরও হোটেল ওই উপরে আসার সময় দাদা দেখাচ্ছিল। আর একদম ওইখানটাতে ওপরে টপে ওখানে হচ্ছে আমাদের সংকটমোচন হনুমানজিরই আরেকটা মন্দির, জাকু মন্দির। ওটা একদম এই সিমলার টপ মোস্ট পয়েন্ট, এবং সব থেকে লম্বা মানে উঁচু একদম স্ট্যান্ডিং হনুমানজির মন্দির, মানে ইয়ে আছে ওখানে, মূর্তিটা আছে। তো খুব সুন্দর একটা এইখান থেকে দাঁড়িয়ে ভিউ পাওয়া যাচ্ছে গোটা সিমলা শহরটা, এবং এই ভেতরটাও এত সুন্দর, লোকজন নেই, খুব নিস্তব্ধ। আমরা প্রসাদটা খেলাম, অপূর্ব একদম। প্রসাদ সব সময় অপূর্ব হয়। ম্যাডাম ওইদিকে দাঁড়িয়ে খাচ্ছে বাকিটা। হনুমানজির প্রসাদ দিয়ে আমাদের দিন শুরু হলো। ইনফ্যাক্ট আমাদের ট্যুরটাও শুরু হলো প্রথম হনুমানজির মন্দির দর্শন করেই। এই জায়গাটা এসে আমাদের মনটা খুব ভালো লাগছে।
আর আমাদের অ্যাকচুয়ালি হোটেলের চেক ইন টাইমও 11টা, তো বেশি আগে গিয়ে লাভও নেই। আর টাইমটা খুব সুন্দরভাবে এখানে অ্যাডজাস্টও হয়ে যাচ্ছে। তো এখান থেকে এখন 10:20, এখান থেকে হোটেল যেতে যেতে তারপর মোটামুটি 11টা হয়েই যাবে। তারপর একটু ফ্রেশ হওয়ার জন্যই বেসিক্যালি হোটেলে যাওয়া, না হলে আমাদের প্ল্যান ছিল একবারে ঘুরে বিকেলবেলা হোটেলে ঢোকা, কিন্তু যেহেতু গতকাল স্নান হয়নি, নাহলে আজকেও হবে না যদি বিকেলে ঢুকি, তার জন্য একটু হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরোবো। তো অপূর্ব সুন্দর লাগলো এই মন্দিরটা ঘুরে। এখন আমরা বেরোচ্ছি, এবারে নেক্সট আমাদের একদম সিমলা হোটেলে যেতে হবে। তো আমরা নেমে পড়েছি গাড়ি থেকে, এখন আমাদেরকে বেশ খানিকটাই হেঁটে উঠতে হবে, বাট এতটাই স্টিপ রাস্তা যে আমরা প্রেফার করলাম লাগেজগুলো একজন কুলিকে দিয়ে দেওয়ার জন্য। তো তিনি নিয়ে উঠছেন, সত্যি এখানটার রাস্তাটা ভীষণই স্টিপ। তো এইভাবে আমাদের কুলি দাদা লাগেজ নিয়ে উঠছে, ভীষণ স্টিপ এই রাস্তাটা, এবং উনিও একজন বয়স্ক মানুষ, খারাপও লাগে, কিছু করার নেই। আমি তো উঠতে পারবোই না নিয়ে এতটা, তাই দিয়ে দিলাম। এখানেই হচ্ছে সামনেই কালীবাড়ি, আর এই হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রান্স, সিমলা গ্র্যান্ড হোটেল, বা অনেকে এটাকে CPWD হলিডে হোম বলেও জানে। এবং এটা হচ্ছে একদম সিমলার টপ মোস্ট পয়েন্ট এই হোটেলটা, অনেকটা হেঁটে ওপরে উঠতে হয়, এবং এখান থেকেও আরও ওপরে আমাদের মানে রুমগুলো অবধি যেতে আরও অনেকটা হেঁটে উঠতে হবে। তো ভেতরে ঢোকা যাক। ঢুকে গেছি আমাদের হোটেলের ভেতরে, এবারে রিসেপশনে যাব, চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করব, করে তারপর আমরা আমাদের রুমে যাব। দাদাই আমাদেরকে একদম পুরো রুম অবধি লাগেজটা পৌঁছে দেবে। আর এখান থেকে শুধু ভিউটা অসাধারণ। দেখি কোথায় বুকিং করার সময় তো বোঝা যায় না কোন দিকে বিল্ডিংটা হয় বা কোন দিকে ব্লকটা। এই যে ব্লক 4 কেরেন ব্লক, তাতে রুম নাম্বার 55। এখান থেকেও বেশ ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে। দেখি উঠি এবারে। এখানের একটাই সমস্যা, লিফট নেই, একটুখানি কষ্ট করেই উঠতে হবে। তো এই হচ্ছে আমাদের রুম নাম্বার 55। আর এটা ছোট্ট করে আমাদের এই রুমটার একটা ট্যুর করিয়ে দিই। একদম ঢুকেই হচ্ছে সামনে এরকম একটা সিটিং এরিয়া, সোফা দেওয়া আছে, যদিও কিছুটা পুরনো। আর এখানটা থেকে একদম বাইরের পাহাড়গুলোর খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। তো এইবারে হচ্ছে সামনেই ঢুকে এবারে ডান দিকে হচ্ছে আমাদের রুমে হচ্ছে একদম বড় একটা কিং সাইজ বেড, ইয়েস, সাইড টেবিল আছে, আর এটা সেই পুরোনো দিনের যেমন ওই ফায়ার প্লেসগুলো হয় সেরকম। একটা টিভি দেওয়া আছে, আর এখানে বিশাল বড় একটা ওয়ার্ড্রপস করা, হ্যাঁ বসার জায়গা আছে, সুটকেস রাখা যাবে, মানে ইনাফ স্পেস। আর এখানে আরও একটা ভেতরে ছোট ঘর, তাতে ঢুকলাম, ঢুকে দেখছি এখানে একটা ফুল লেন্থ মিরর আছে। এখানটাতে চাইলে মানে চেঞ্জিং রুম হিসেবে এটাকে ইউজ করা যেতে পারে। আর হচ্ছে এইদিকে ওয়াশরুম, যেটা কিনা যথেষ্টই বড়, গিজারও আছে, সবই আছে এই যে, এবং ওয়েস্টার্ন কমোড। ওভারঅল ভালো, বাট সবাই জানে গ্র্যান্ড হোটেল কত পুরনো, তাই বিভিন্ন জায়গাতে রুমের সেইটা মানে বোঝা যাচ্ছে যে ড্যাম্প জন্যে বা ফাটলের জন্যে।
কিন্তু ওভারঅল খুবই ভালো। সিমলা কালীবাড়ি স্থাপিত 1823 সালে। আর আজকে এখানে দর্শনার্থীদের ভিড় দেখার মতো। আমাদের সিমলার সেকেন্ড সাইট সিইং স্পট এখানেই আমরা এলাম এবং আজ সোমবার ভালো ভিড়। এদিকে শিব মন্দির, ভেতরে কালী মন্দির, এখানে দর্শনার্থীদের উপচে ভরা ভিড় এবং সবাই এখানে কীর্তন করছে, পুজো দিচ্ছে। আমি দেখি, চেষ্টা করব যদি মন্দিরে ভেতরটা ঢুকে ছবি বা ফটো তোলা যায় বা ভিডিও করা যায় তবেই করব, না হলে করব না। বাট আমি নিজে একবার আগে ঢুকি মন্দিরের ভেতরে, পুজোটা দিয়ে আসি। তো বাঁ দিকের ওই গলিটা দিয়ে আমরা নামলাম, আর এই দিক দিয়েও আরেকটা পথ আছে, মানে দুটো দিয়েই কিন্তু ম্যাল রোড যাওয়া যায়। আর এখানে হচ্ছে সিমলার SBI এর মেন ব্রাঞ্চ, এইদিকে হচ্ছে আরেকটা ব্রাঞ্চ, হোম লোন ব্রাঞ্চ। আর আমাদেরকে যেখানে গাড়ি দাঁড় করিয়েছিল সেখান অবধিই আমাদেরকে আবার যেতে হবে। তো একটুখানি আমরা সেই দিক অবধি যাই, কারণ এখানে মেন রোডের আগে তো মানে এই মুখটাতেই গাড়িটা, মানে এই পয়েন্ট অবধি গাড়ির এন্ট্রি পারমিট, তারপর থেকে গাড়ি আর এন্ট্রি নয়। এটা হচ্ছে সিমলার একটা সাব পোস্ট অফিস, AG সাব পোস্ট অফিস। আজকে পাবলিক হলিডে, তাই বন্ধ। তো আমরা এখন এখানটাতেই ওয়েট করবো, কারণ আমাদের এইখানটা থেকেই আবার উনি এসে পিক আপ করে নিয়ে যাবেন। ওই জন্য এখানটাতে একটুখানি রোদের মধ্যে দাঁড়িয়েছি। ওয়েদারটা খুব সুন্দর এখন, হয়তো বিকেলের দিকে একটু ঠান্ডাটা বাড়তে পারে। ম্যাডামকে হেভি লাগছে, ওয়েদারটা দারুণ। আর আমার জ্যাকেটের কালারটা যেন আরো খুলছে এই এত সুন্দর রোদে। এখন রাস্তাঘাটগুলো এত সুন্দর এখানকার, মানে এমনি হাঁটতে ভালো লাগছে। আমি তাই ওকে বললাম যে ড্রাইভার দাদা বলছে এখন আসতে 10 মিনিট লাগবে, তো আমরা একটু হেঁটে চলে বেড়াই, রাস্তাঘাটগুলো একটু এক্সপ্লোর করি। কারণ এই দিনের বেলায় এত সুন্দর ওয়েদারে আলাদাই ভালো লাগছে। কিন্তু এখন ম্যালের দিকে যাব না, কারণ দেরি হয়ে যাবে। সন্ধ্যাবেলায় আমরা ফেরার পথে ম্যাল হয়ে তবে আমরা হোটেলে যাব। তো আমরা এরকম একটা জায়গায় এসেছি, এটা হচ্ছে নিগম পার্ক। খুব ছোট্টর মধ্যে বাট খুব পরিষ্কার। বাট যেটা দেখার জিনিস হচ্ছে এই পার্কের সামনেটা আসলে এত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, অসাধারণ একটা প্যানোরামিক ভিউ পাওয়া যাচ্ছে। দূরে ওখানে মনে হচ্ছে একটা প্লেগ্রাউন্ড মতো, যার মধ্যে একটা সাইডে একটা হেলিপ্যাডও আছে। অসম্ভব সুন্দর। শুধু পাহাড়গুলো শুধু দেখার মতো, লেয়ারে লেয়ার একদম দাঁড়িয়ে পরপর। 1:20 বাজে, আর এই আমরা আবার রওনা দিলাম। এই যে ट्यूसडे बंद रहता है। अच्छा अच्छा, अगर कल जाते हैं तो कल बंद रहता है। চলো আমাদের আজকের যে কটা আমরা স্পট ঘুরতে পারবো সে কটা দেখার চেষ্টা করে নিই। আমরা এসে দাঁড়িয়েছি একটা ভিউ পয়েন্টে। এটাকে বলা হয় গ্রিন ভ্যালি, এবং সত্যি গ্রিন ভ্যালি বটে। সামনের এই পাহাড়টা, তার পেছনের পাহাড়টা, তার পেছনের পাহাড়টা পুরোটাই এত ডেন্স গ্রিন, তাই জন্য এটার নাম গ্রিন ভ্যালি।
মানে অজস্র গাছ, যেটা এখান থেকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে। তো এখানে সব ট্যুরিস্টরা এসে দাঁড়িয়েছে, এখানে সব লাইন দিয়ে গাড়ি, এখানে কিছু ম্যাগি ট্যাগি এসবের দোকানও আছে। আর আমরা একটু এখানে এই যে অনির্বাণ, সম্ভব সুন্দর একটা জায়গা, এখানে মানে পুরো পাহাড়ের এত সুন্দর একটা ভিউ, মানে পুরো একদম মানে একটা পাহাড় মানে মনে হচ্ছে যেন পাহাড়ের লেয়ার, একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, ওভারল্যাপিং ভিউ যেটাকে বলে। এবং এইখানের পাহাড়টার যে কালারটা, ওই দূরের পাহাড়ের কালারটা কিন্তু আবার এখান থেকে অন্তত অন্যরকম লাগছে। মানে ওটা একটু ব্লুইশ, যেহেতু ওটা অনেকটা দূরের, আর এখানটা যেহেতু কাছের, তাই এতটা বেশি ডেন্স গ্রিন লাগছে। তো দারুণ লাগছে। চলো আবার এগিয়ে যাওয়া যাক, কারণ এরপরে আরও বেশ কিছুটা যেতে হবে, বেশ অনেকটাই যেতে হবে। তো 2:15 বাজে, আমরা এখন এসে নামলাম কুফরি ন্যাচারাল পার্ক, বেসিক্যালি জু। তো এটা দেখা যাচ্ছে টিউসডে বন্ধ থাকে, তো সেই জন্যে টিউসডে কালকে আমরা এই প্ল্যানটা আমাদের না রেখে আমরা এটা আজকেই করে নিচ্ছি। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, অ্যাডাল্ট 60 টাকা করে। এই যে তো টিকিট কেটে নিয়েছি আমরা, পার পার্সন 60 টাকা করে। তো এবার আমরা জুয়ের দিকে এগোচ্ছি। বেশ সাজানো গোছানো দেখা যায়। আর আমরা যখনই যেখানে ঘুরতে যাই আমাদের একটা করে জু ভিজিট ম্যান্ডেটারি থাকেই। আমরা আর কোথাও না, আর কিছু ঘুরি না ঘুরি, একটা করে আমরা জু ঠিক ঘুরবই যেখানেই যাই। আর মেইন সিটিগুলোতে একটা করে জু মোটামুটি থাকে, ইন্ডিয়ার মেইন সিটিগুলোতে। তো সিমলাও হচ্ছে হিমাচলের রাজধানী, তো এখানেও একটা জু আমরা পেয়ে গেছি। বাবা কত বড় একটা পাখি, ভালচার টাইপের, পুরো একদম পাখনা মেলে দাঁড়িয়ে আছে। চলো এক এক করে দেখি। আমি এখানে গুচ্ছের পাখি ভ্যারাইটি হচ্ছে সিলভার পিজেন্ট। এটা তো আগে তুললি। এটা হচ্ছে গোল্ডেন পিজেন্ট, অপূর্ব দেখতে। এখানে খুব সুন্দর দেখছি, ব্রিজের মতো বানিয়ে রাখা। ওয়াও, ঠিক 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 ঠিক। এখানে আবার একটা হিমালয়ান ব্রাউন বিয়ার আছে, বাট আনফর্চুনেটলি এমনভাবে কাঁচ দিয়ে এখানটা পুরো ঢাকা আছে, তাই বোঝা যাচ্ছে না। আদারওয়াইজ ওখান থেকে নেকেড আইতে দেখে বুঝতে পারছি ওই একটা গাছের ঠিক নিচে ছায়াটাতে শুয়ে আছে। দেখা যাক যদি ওই ওপর দিক থেকে দেখতে পাওয়া যায়। চলো ম্যাডাম, এইখান থেকে একটুখানি জুম ইন করে দেখার চেষ্টা করছি। ওই যে শুয়ে আছে, এই তো একে হেভি পরিষ্কার বোঝা যাচ্ছে, গাটা পুরো চকচক করছে। একটু জুম ইন করে দেখি। देखो फेंक देंगे उसके पास क्या जा खेल ले उसके साथ अंदर जाके গোল গোল চক্কর মেরে যাচ্ছিল, এই তারা পুরো দাঁড়িয়ে পড়ছে একেবারে। আরে বাস, পুরো একদম ওপরে উঠে বললো দাঁড়িয়ে। ওফ ওফ, অসম্ভব অসম্ভব। সিঁড়ি দিয়ে উঠে পড়লো। যখন দাঁড়াচ্ছে মানে মানুষের থেকে মনে হচ্ছে হাইট ডবল হয়ে যাচ্ছে। চলো, ওফ কি সুন্দরভাবে নাবছে।
আরে বাস, দাঁড়াও, ম্যাডাম আবার কিছু দেখতে পেরেছে। ও ভাই সাব, ঠিক ভাল্লুকের খাঁচার পাশেই। ও পুরো একদম রোদ পোয়াচ্ছে শুয়ে। সরি, অসম্ভব ভালো। রেস্ট নেই, টাটা। কতগুলো বিশাল বড় সাইজ। হ্যাঁ, এটা হরিণের মতোই দেখতে খানিকটা। এটার নামটা কি দিয়েছে এখানে? ওই আবার শিংওয়ালা হরিণ। হ্যাঁ, হ্যাঁ, অনেক রকমের আছে প্রজাতির। আমরা অনেক হরিণ দেখেছি। হ্যাঁ, মানে লাস্ট 3 বছরে যে আমরা এত ভ্যারাইটির হরিণ দেখেছি। প্রচুর প্রচুর। এই যে সাম্বার হরিণ, এটা সাম্বার হতে পারে। সাম্বারটা আরো ব্রাউনিশ হয়। অনেকগুলো এখানে আছে। আমরা হরিণালয়তে গিয়ে যা হরিণ দেখে এসেছিলাম, কয়েকশো কি হাজারেরও বেশি। তো ডিয়ার পার্কেও প্রচুর হরিণ দেখেছি। চলো, এখানেও আবার ভিড় বেড়ে যাচ্ছে, তাই এগোই। এই যে সাম্বার, ওটার মধ্যে আটকে গেছে। once more once more ये এটা কি করছে? चलो, पैसा वसूल हो गया, चलो। আবার সাম্বার, এই যে ভর্তি। এখন সবার লাঞ্চ টাইম, ভালো করে লাঞ্চ করতে ব্যস্ত। চলো, হরিণ দেখে দেখে কাইন্ড অফ পচে গেছি। লাস্ট 3 বছরে এত হরিণ দেখেছি, এবার বেরোনো যাক। এইদিকেও আছে। জঙ্গল সাফারিতে গিয়েও হরিণ দেখেছি, একদম খোলা। আর জুতে তো অনেক দেখেছি, বিভিন্ন রকমের হরিণ। ওই জন্যই তো এগুলোকে এরকম মিউজিয়ামের মতো রেখে দিয়েছে। অবভিয়াসলি এর জন্য কেমিক্যাল দিয়ে ওরা প্রিজার্ভ করে রাখে। অসম্ভব সেরা। তো আমাদের এই মিনি জু ঘোরা কমপ্লিট। মানে খুব আহামরি বেশি কিছু নেই, এর থেকে অনেক বেশি ভ্যারাইটির মানে জন্তু জানোয়ার আমরা অন্য জুতে দেখে থাকি। বাট এখানে লেপার্ড আর যেটা দেখতে পেয়েছি ভল্লুকটা, তো সেটাই আমাদের কাছে একটা এক্সট্রা প্রাপ্তি। তো এখন বেরোই। তো নেক্সট বাজে এখন 4টে, আর এসে আমরা দাঁড়ালাম চেলেই স্টোন কাট মহাদেবের মন্দির। তো এখানে যেতে হবে, তার আগে একটুখানি জুতোটা খুলে নিই।
একটা পাথর কাট করে মহাদেবের মন্দিরটা বানানো হয়েছে। ওয়াও, এখানে ওঠার জায়গাটাই তো কি সুন্দর, মানে এরকম কখনো দেখিনি এর আগে কোথাও, অসম্ভব ভাল লাগলো এটা। আরে বাস, আমি আমাকেই দেখতে পাচ্ছি। ওরে বাপরে, বিশাল ব্যাপার। বাপরে, এক আলাদাই এক্সপিরিয়েন্স, এরকম আগে কখনো কোথাও দেখিনি। স্নো কাট করে মন্দির, মহাদেবের মন্দির, মহাদেবের শিবলিঙ্গ বানানো হয়েছে এখানে, খুব সুন্দর সাজিয়ে রাখা এখানটা। সোমবার এখানে শিব ঠাকুরকে পুজো করেছে দেখছি রডোডেনড্রন ফুল দিয়েই, খুব সুন্দর সাজানো ভেতরটা, মানে মন্দির কম অ্যামিউজমেন্ট, একটা পার্কের মতো মনে হচ্ছে। চলো এখানটা দিয়ে বেরোই এবার। আর ঠিক মন্দিরের অপোজিটেই এরকম একটা মহাদেবের মূর্তি বানানো, এটাও বেশ ইনোভেটিভ লাগলো, ভালোই বানিয়েছে। তো চলো, এখান থেকে ভিউটা অ্যামেজিং, এটা একটা বলার মতন কথা। এই পাশের পুরো ভিউটা পুরো একদম ওই দেখে মনে হচ্ছে ভ্যালি ভিউয়ের মতোই, বেশ সুন্দর এইখানটা। সম্ভব সুন্দর এখান থেকে পুরো ভিউটা যা লাগছে। আবার একটা জায়গায় এরকম দেখছি খুব সুন্দরভাবে সাজানো, আর ঢোকার মুখেই আছে গণেশজি এভাবে বসে। এখানেও মহাদেবের একটা ভয় লাগছে গো মূর্তি বানানো, এবং এই ওপরটা বেশ খুব ইউনিক ভাবে সাজিয়ে রেখেছে এখানটা। তো চলো, এটা একটা নতুন জিনিস দেখা হলো। এই জায়গাটা অ্যাকচুয়ালি বেশি তো আসে না, এটা আমি একটু খুঁজে টুজে বার করেছিলাম। চলো বেরোই আবার এখান থেকে। বাজে অলমোস্ট 4:30, আর এই টিকিট কেটে নিচ থেকে আমরা এই ওপরে এলাম, পার পারসন 200 টাকা করে। আর যেই জন্য টিকিটটা কাটা সেটা হচ্ছে এই যে চেল প্যালেস, যদিও এটা এখন HPDDCর আন্ডারে বিলং করে এবং এখানে বিভিন্ন রকমের শুটিং হয়ে থাকে, এখনও চলছে। ইনফ্যাক্ট নিচে দেখছিলাম, তো একটু এর ভেতরে উঠে দেখি কীরকম কী ভেতরটা। প্যালেস আফটার অল।
ও ওয়াও, ওয়াও। আর এই চাইল্ড প্যালেসেই শুটিং হয়েছিল 3 ইডিয়টসের একটা সিনের। খুবই সুন্দর, খুবই সুন্দর। ওয়াও, এটা একটা গার্ডেন এরিয়া মতো। ওয়াও, ছোট্ট একটা পাপি। হ্যাঁ বলো, কি বলছিলে? বললাম যে পাটিয়ালার রাজা ছিলেন তৎকালীন যিনি ভূপিন্দর সিং, উনি এখানে সম্ভবত ওনার সামার ক্যাপিটাল বানিয়েছিলেন এই জায়গাটাকে। তখন এটা প্যালেস ছিল, কিন্তু যত দিন এগিয়েছে আস্তে আস্তে এটাকে হিমাচল প্রদেশ ট্যুরিজম ডিপার্টমেন্ট, যেটা HPTDC, হিমাচল প্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটাকে হোটেল, এখন হোটেলের রূপ দিয়েছে আর কি। এখানে এখন বুকিং করে থাকা যায়, অনেকেই থাকেন। আর এটার এন্ট্রি ফি তো 200 টাকা। আর এমনিতে ইটসেলফ জায়গাটা খুব সুন্দর। এটা একটা মানে কি বলে দর্শনীয় স্থান যাকে বলে, এমনি না থাকলেও এসে বেশ ঘুরে যাওয়া যায়। কিন্তু আমার একটা পার্সোনালি মনে হয় যে 200 টাকাটা একটু বেশি, কিন্তু হয়তো এটা মেনটেন্যান্স বা এই কারণে হয়তো নেয়। যাই হোক, এই জায়গাটা একটু তুলনামূলক অফবিট। এখন তাও অনেকেই হয়তো আসছেন, কিন্তু তাও সিমলার প্রপার যে জায়গাগুলো, কুফরি, মেল, চার্চ, এই সমস্ত জায়গাগুলোর তুলনায় কিন্তু এই জায়গায় এখনো অবধি হ্যাঁ মানে লেস নোন, দ্যাটস ওয়াই লেস ক্রাউডেড। একদম। তো চলো আমরা একটুখানি আরো দেখি, ঘুরে দেখি। এখানটা তো খুব সুন্দর, অনেকটা ওই নৈনিতালের এক্স্যাক্টলি আমি ওটাই বলতে যাচ্ছিলাম, রাজভবনটার মতো। ওটা আমার মনে পড়লো, তবে ওটাও খুব সুন্দর ছিল, এটাও খুব সুন্দর, কিন্তু বিল্ডিং এর স্ট্রাকচারটা একই ধরনের। হ্যাঁ, এবারে হয়েছিল তো একই সময় না, সেই জন্য ডিফারেন্স তো হওয়ার কথা না। অ্যাকচুয়ালি দুটোই তো তোমার ব্রিটিশদের শহর, মানে সিমলাও তো ব্রিটিশদের আর নৈনিতালও ব্রিটিশদের হাতে বানানো। আচ্ছা, এখানে সেই জন্য এদের স্ট্রাকচার গুলো একই রকম। আচ্ছা, সামনে এখানটাতে লেখা সেন্ট মেরি স্কুল, সিমলা, হিমাচল প্রদেশ। বাট যা শুনলাম এখানে এটা কোনো স্কুল তো নয়, বাট কেন যে লেখা জানি না। আর এরকম সামনেটাতে খুব সুন্দর একটা ফাউন্টেন, আর একটা বেশ বড় একটা ওপেন লন এরিয়া, একদম ফুল অফ গ্রিনারি যাকে বলা যেতে পারে। তো ম্যাডাম এখানেও একটা দোল্লা পেয়ে দুলতে শুরু করে দিয়েছে। ম্যাডাম যেখানেই যাবে দোল্লার খোঁজ করে। কেমন লাগছে ঠান্ডার মধ্যে দুলে? হ্যাঁ, ভীষণ হাওয়া দিতে শুরু করেছে হঠাৎ করে দেখলাম। এবং আশপাশটা একটুখানি আমি ঘুরে দেখাই। খুবই সুন্দর, খুবই সুন্দর। এবং অবশ্যই এত টাকা এন্ট্রি ফি নিচ্ছে যখন, এইভাবে তো মেনটেন করতেই হবে ওদেরকে, কারণ এখানে শুটিংও হয়। হ্যাঁ, তো আমাদের এই চাইল্ড প্যালেস মোটামুটি ঘোরা হয়ে গেল। প্যালেসটা তো খুবই ছোট, মানে খুব এক্সেপশনালি হাই কিছু নয়, বাট ওভারঅল ভালোই লাগলো। আর হ্যাঁ, মানে এখানটা পরিষ্কার, একদম পরিচ্ছন্ন একটা খুব জায়গা। তো যাই হোক, হ্যাঁ ওই প্যালেসের মধ্যেই হয়েছিল, আমি সেটা ঢুকে নিজেও সেটা বুঝতে পারলাম। যাই হোক, এখন আমরা এবার এখান থেকে বেরোই। আরও 2-1টা এখানে স্পট দেখার আছে, দেখে তারপরে আবার আমরা সিমলা ব্যাক করব। তো বেরোই এবারে।
তো আমরা বেরোনোর আগে আরেকবার প্যালেসের ভেতরটায় এসছি। তো এখন দেখছি আলো জ্বলে গেছে ওপরে এই স্যান্ডেলিয়ারগুলোতে, তাতে আর একটু বেটার লাগছে ভিউটা। এই তো ম্যাডাম বসে পড়েছে, এটা তাহলে ছবি তুলে দিতে হবে ম্যাডামকে। এটা মনে হচ্ছে জুলিয়াস সিজারের কিছু সিন এখানে। উফ, এখানে সেই পুরোনো দিনের যে পিয়ানো হয় সেইটা একটা রাখা, পুরো একদম অ্যান্টিক অসাধারণ একটা ফিলিং দিচ্ছে, পুরো একদম যাকে বলে ম্যাজেস্টিক। আর এটা হচ্ছে একটা হল রুম, এখানে দেখছি সবাই বসছে, গল্প করছে। আর এটা ওদের সুভেনির শপ। যাই হোক, এইসব দিকে আমাদের তাকানোর কোনো ইন্টারেস্ট নেই। তো 5:20 বাজে, আমরা এসে এখন নামলাম কালী টিব্বা মন্দির, এবং চারিদিকে শুধু সাদা মার্বেল দিয়ে ঘেরা। মানে মেন এন্ট্রান্স থেকে শুরু করে পুরোটাই দেখছি সাদা মার্বেল দিয়ে ঘেরা, সাদা মার্বেলেরই কাজ। এবং এখান থেকে পুরো এই সামনে পাহাড়টার অপূর্ব একটা ভিউ পাওয়া যাচ্ছে। যাই, আমরাও এখন উপরে উঠবো। এই যে জয় মা। তো ওই মন্দিরের পাশেই হচ্ছে গণেশজির মন্দির, এবং তার পাশেই আছে পঞ্চমুখী হনুমানজির মন্দির। আর এখানের এই জায়গাটা শুধু দেখো একবার। সবাই মন্দিরটার পাশে এইখানটাতে আসছে, আর এখান থেকে পুরো পাহাড়ের মানে এত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। মানে এটা মন্দির কম, ভিউ পয়েন্ট বেশি বলে মনে হচ্ছে আমার। সেরা পুরো লেয়ার কে লেয়ার। আর এখনো সূর্যের আলোটা আছে। এইটুকু জায়গা পুরো গ্রিন, গুলো আস্তে আস্তে শেড হয়েছে। यार फोटो खींच ले, बस करो ना। OMG উফ, মানে এটা অনেকটা পুরো একদম ওই যেমন ফোর্টের মতো হয় না, কেল্লা, এরকম একটা তৈরি করেছে এখানটা পুরো, যেখান দিয়ে ওই গাড়িগুলো আমাদের সব উঠে আসলো। কিন্তু এখান থেকে যা সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, মানে একদম প্যানোরামিক ভিউ যাকে বলে, এবং তেমনই সুন্দর হাওয়াও দিচ্ছে। উইদাউট এনি অবস্ট্রাকশন, কোনো হোটেল, কোনো বাড়ি, কোনো কিচ্ছু নেই, শুধুই প্রকৃতি, শুধুই পাহাড়, শুধুই গ্রিন, শুধুই সানলাইট। তার ওপরে এতটা হাই অ্যালটিটিউডে একটা মন্দিরটাও ততটাই সুন্দর। একদমই মন্দিরটা অপূর্ব। তেমনি বলতে বলতে যেমন আবার হাওয়া দেওয়া স্টার্ট করলো। সেরা জায়গাটা সেরা। আর এখান থেকে যখন ওখানে সূর্যাস্তটা হবে, ওই পাহাড়ের পিছনে যখন ঢুকে যাবে, ওই সানসেটটা অবধি থাকতে পারতাম, মানে তবে এখানে সানসেট অনেক দেরিতে হয়। হ্যাঁ সেটাই, এখানে সানসেট হতে এক্স্যাক্টলি
তো অতক্ষণ তো থাকা যাবে না, তো আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আর সানসেটটা যদি দেখতে পেতাম সত্যি এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হতো। আর এই হচ্ছে মন্দিরটা, পুরোটাই হচ্ছে মার্বেলের তৈরি, একদম একবারে শ্বেত পাথর যাকে বলে। ওয়াল এভরিথিং মার্বেলের, হোয়াইট মার্বেলের। চলো আর একটু এদিকটা ঘুরে আসি। এই যে এখান থেকেও একটা অপূর্ব ভিউ। লক্ষ্মীনারায়ণ আছে, এই দেখো এইখান থেকে বরঞ্চ একটা খুব ভালো ভিউ পাওয়া যাচ্ছে মন্দিরটার। তো এখানে আমাদের এই মা কালীর মন্দির দর্শন হয়ে গেল এবং বেশ অনেকক্ষণ ওপরে আমরা সময় কাটালাম। তো এবারে আমরা নেমে এসেছি, আমাদের গাড়ি কোথায় দেখি করে এবার এখান থেকে বেরোবো, কারণ অলরেডি 5:40 বাজে। যদিও এখানে সানসেট হতে অনেকটাই সময় লাগে, 6:30 পৌনে 7টার আগে হয় না, তো অন্ধকার হয়ে যাওয়ার ভয়টা নেই, বাট স্টিল সিমলা অব্দি আবার ব্যাক করতে হবে, তো ঘন্টা খানেক দেরিকার পথ এখান থেকে। তো এবারে বেরোই। তো বাজে 7:30, আমরা এই আবার আমাদের সেই সকালের স্টার্টিং পয়েন্টে এসে নেমেছি এবং সেখান থেকে আমাদের হোটেল অবধি একটা বেশ 200 মিটার তো হবেই অ্যাটলিস্ট। ও আচ্ছা, 400 মিটার, একটু মানে কষ্ট করে হেঁটে উঠতে হয়, তো সেটাই উঠছি। আর এখানে এখন টেম্পারেচারটা বেশ ড্রপ করে গেছে দেখছি, 8 কি 9 তো হবেই। আর ওই চাইল থেকে এখানে প্রায় 55 কিলোমিটার পথ, প্রায় 2 ঘন্টা লাগলো আসতে। ভীষণ টায়ার্ড হয়ে গেছি, ভীষণ। আমাদের ঠিক হোটেলের সামনেটা সে দাঁড়িয়েছি, আর পুরো সিমলা শহরটার একটা অপূর্ব ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে, অপূর্ব, মানে সব আলো যেন একসঙ্গে জ্বলে উঠেছে। নিচে হচ্ছে ম্যাল রোড যাওয়ার রাস্তাটা। আজকে আর আমরা ম্যাল রোডের দিকে যাচ্ছি না, এতটাই টায়ার্ড আছি। আজকে একদম সোজা হোটেল। আমরা আমাদের হোটেলের ভেতরে ঢুকে এসেছি, কম্পাউন্ডের ভেতরে, এবং এই হোটেলেরও সব আলো জ্বালিয়ে দেওয়ার পরে অপূর্ব লাগছে। সকালবেলার একটা আলাদা সৌন্দর্য থাকে রোদের আলোয়, আর রাত্রির বেলা যখন সব আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয় তখন একটা আলাদাই রূপ। এই যে হচ্ছে রিসেপশন, এই যে না এইটা রিসেপশন, আর এই হচ্ছে আমাদের হোটেলের রেস্টুরেন্ট। চলো ভেতরে ঢুকি, এর ভেতরেই। এর ভেতরেই হচ্ছে রেস্টুরেন্টটা, বেশ বড়, ভীষণ বড়, অনেকটা জমি নিয়েই হোটেলটা। রেস্টুরেন্টটাও অনেকটা বড়, অনেকের ভিডিওতে যা দেখেছি। এই যে ডাইনিং হল, বিশাল বড়। বিশাল বড়, মানে হলই। তো 8টা বেজে গেছে আর আমরা এতটাই টায়ার্ড যে আর আমরা রুম অবধিও উঠিনি। অলরেডি ডিনারের জন্যে দুজনের আমরা থালি অর্ডার করে দিয়েছি, আর এখানে IPL ম্যাচ চলছে।